ভাবি, কি করতেছো এখানে? আর বাঁশ দিয়ে কি করবা? আর বলিস না মিতা, কয়েকটা লাউ গাছ আর কুমড়া গাছ উঠছে, মাচা দিতে হইব, তাই ভাবলাম বাঁশ নিয়ে যাই, মাচাটা দিয়াই দেই। চলো, আমিও তোমায় সাহায্য করতেছি, তুমি একলা একলা বাঁশগুলা নিয়ে যাবার পাইতা না। ঠিক আছে, তাহলে আমার সঙ্গে চল, একটু সাহায্য করলে তো ভালোই হয়। ভাবি, তোমার মাচাটা আজ দুজনে মিলেই দেব, তাহলে তোমার কষ্ট কম হইব, সময়ও কম লাগবো। কি গো, কই চইলা গেছিলা? আজকাল কি বাড়িতে থাকতাছো না নাকি? তোমাকে তো কতদিন বললাম আমার লাউ কুমড়া গাছের মাচাটা দিয়া দিতে, এখন আবার কও কই গেছিলাম? তুমি দিয়া দাও না বলেই তো ভাবি নিজেই কাজ করতেছে, কি আর করবো বেচারিনি। তুইও কি তোর ভাবির লগে তাল দিতাছস নাকি রে মিতা? তোর ভাবি আর কি করে কত? কোনো কাজ না থাকলে যা হয় আর কি। হ্যাঁ, বলবেই তো আমার কোনো কাজ নেই, তুমি তো আর কোনো কিছুই কইরা দাও না, কিছু কইলেই তো রাগ করো। আচ্ছা ঠিক আছে, আগে আমারে কয়টা খাইতে দাও, তারপর না হয় মাছা বানায়ও। আগে আমার লাউ কুমড়ো গাছের মাচা দেওয়া, তারপরে তোমার খাইতে দেওয়া। দেখছস মিতা, তোর ভাবি দিন দিন কি হইতাছে? আমারে খাইতে দিতে কইলাম, তা না তার মাছাটাই আগে। এটা কি কিছু হইল? ভাবি তো ঠিক কথাই কইছে, চুপ হয়ে গেলে যে ভাই, কিছু তো বলো। চলো তো মিতা, আগে আমরা কাজটা শেষ করি, পরে অন্য কিছু, আগে আমার মাচা দেওয়া। আরে বাহ ভাবি, তোমার লাউ কুমড়া গাছগুলো তো অনেক সুন্দর হয়েছে, অনেক লাউ কুমড়া হবে দেখছি। দেখা যাক কেমন হয়, লাউ কুমড়া হইলে তো ভালোই হবে, আজকাল সবজির যা দাম বাজারে গেলেই বোঝা যায়। তুমি যখন গাছ লাগাইছো তাইলে ভালোই হইব, লাউ কুমড়া সব ঠিক হবে, আর গাছগুলা রোদও পাবে ঠিক মতো। আমি একটু জমির দিকে গেলাম, তারপর আবার বাজারে যাইতে হইব। ঘরে তো বাজার সদাই কিছুই নাই। মিতা আইছে, কিছু বাজার সদাই তো করতে হইব। আমি চলে যাবো ভাই, আমার জন্য কিছু আনতে হইব না। তার কইলে কি হয়? তুই 10টা না 5টা না একটা মাত্র বই না আমার, তোর লেগা বাজার করবো না কার লেগা করবো কত? বোনের কথা ভাবো তাইলে। ভাবমু না কেন? তুই আজকে কিন্তু কোনো মতেই যাইতে পারবি না, তোর ভাবিরে সাহায্য কর। আর দুইজন মিল্লা তো আমার লগে ভালোই ঝগড়া করতে পারোস দেখতাছি। ঝগড়া কোথায় করলাম? কথা বলারও দেখি তুমি ঝগড়া মনে করো। কথা কয়ে তবু দুইজনের লাগে পারা যাইব না, আমি বরং বাড়িতে চইলা যাই। তুমি এবার যাও দেখি ভাই, আমরা আমাদের কাজটা করি। হ, যাইতাছি। তোমরা তো অনেক বড় একটা কাজ করতাছো, দেখ মনে কেমন লাউ আর কুমড়া হয় তুমগো মাসাতে। দেখছো স্মিতা, আমার দু চোখে সহ্য করতে পারে না তোর ভাই, এটা কি কোনো খারাপ কাজ করতেছি আমি? বাহ বৌমা, লাউ কুমড়ার মাচাটা তো সুন্দর করে দিতাছো। সুন্দর করে না দিয়ে কি পচা কইরা দেমো? আপনি আমার একদম লাউ কুমড়া গাছের ওপর চোখ দিবেন না, গ্রামের সবাই কয় আপনার চোখ ভালো না। এইটা তুমি কি কইতাছো বৌমা? চোখ আবার ভালো হয় না কেমনে? হ্যাঁ ভাবি, এটা তুমি কি কইতেছো বুড়িমারে? বুড়িমা তো আগে কত লাউ কুমড়া গাছে মাচা দিত, আর অনেক লাউ কুমড়াও হইতো। এক সময় কত লাউ কুমড়া বাজারে বিক্রি করছি, আর তুমি কইতাছো আমার চোখ ভালা না বৌমা? শুধু আমি কই না, গ্রামের সবাই এই কথাই কয়। এইসব কথা বলা ঠিক না ভাবি, কুমড়া হলে এমনিতেই হইব, এখানে আবার চোখ দেওয়ার কি হইল? আমি বৌমার কথাই কিছু মনে করি নাই মিতা, তা তুই কখন আইসোস? এই তো বুড়িমা, একটু আগেই আসলাম, আয়সা দেখি ভাবি লাউ কুমড়ার মাচা দিতেছে। কয়টা দিন থাইকা যাস তুই? অনেক দিন পর আইলি, তোর মা থাকলে যাইতেই দিত না। নিজের বাড়ি সাইডে একবার গেলে কি আর থাকা যায় বুড়িমা? হ্যাঁ, ঠিক কথাই কইছস, আমার মাইয়াডা কতদিন ধরে আসে না আমারে দেখতে। ঠিক আছে, আমি যাই। এটা তুমি ঠিক করলে না ভাবি, বুড়িমা যদি মনে কষ্ট পায় তখন? ঠিক কথাই তো কইছি, তাছাড়া মুখ থেকে এখন কেমনে জানি বের হয়ে গেছে। আমি বুঝেছি, তবে কারোর সামনে এরকম কথা বললে কষ্ট তো পাবেই, বলো। দেখলে তুমি বুড়িমা কেমন কষ্ট পেল। চল, এখন আজকে আর মাচা দেব না, আগে খাবি চল। হ্যাঁ তাই চলো, খিদে পাইছে অনেক। এই দিন কালো দেখতে হইতাছে আমার, যে মানুষটা সবাই রে লাউ কুমড়ার মাচা দিয়া দিত,
ওই মানুষটারে আজ কত কথা শুনাইলো। বুড়িমা, কি হয়েছে তোমার? তোমার মন খারাপ কেন? কিছু না রাজু, কোথায় চললি? এই তো একটু সামনে যাইতাছি। তোমারে দেখে মনে হইতাছে তুমি কিছু নিয়ে চিন্তিত। কি হয়েছে কও তো? তেমন কিছু না রে, আমার চোখ নাকি ভালো না। লাউ কুমড়া গাছের দিকে তাকাইলে গাছ নষ্ট হইয়া যাইবো। এইটা তুমি কি কইতাছো? কে কইছে তোমার এইসব কথা? কে আবার কইব? গ্রামের সবাই নাকি কইতাছে, তবে এতে আমার কোনো কষ্ট নাই। তুমি মন খারাপ কইরো না। অনেকেই তো অনেক কিছুই কয়। সবার কথায় কান দিলে কি আর দুনিয়াতে চলা যায় নাকি? তাই ভাবতাছিলাম, কোথাও যাইতাছস? যা তাইলে, আমিও যাই, বাড়িতে কাজ আছে। রাতে প্রচুর বৃষ্টি শুরু হয়। মিতা, চিন্তায় তো ঘুম আসতেছে না। কেন, কি হয়েছে ভাবি? কিসের এত চিন্তা তোমার? এই যে লাউ কুমড়ার মাচাটা দিতে পারলাম না, বৃষ্টিতে তো সব গাছ মাটিতে পড়ে যাব। এই চিন্তা তোমার? আমি ভাবলাম কি নাকি। ঠিক আছে, ঘুমাও দেখি, সকালে তো আবার উঠতে হইব। কেমনে ঘুমামো? সকালে যে কি হইব এই চিন্তায় তো আমি মাথা থেকে নামাইতেই পারতাছি না। যা হওয়ার তাই তো হবে, ঘুমাও তো, আমারও একটু ঘুমাইতে দাও। হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেছে। হে, আমার কি হইল? আরে আরে, কি হইছে তোমার? কারো মরার খবর পাইলা নাকি? মরা কান্না শুরু করলা কেন? দেখো, আমার লাউ কুমড়ার মাজাটার কি অবস্থা হয়েছে। কেন যে কাল মাজা দিয়ে গেলাম না, কি যে করলাম। একদম ঠিক হইছে। আমারে তো খুব বড় গলায় কইছিলা অনেক লাউ কুমড়া হইব। এবার কি হইল কও তো? সব ওই বুড়ির জন্য হয়েছে। ওই দিন যদি না দেখতো আমার গাছ, তাইলে এত কিছু হইতো না। বৃষ্টির লেগে এমন হইছে। তুমি আবার এখানে বুড়িমার কথা আনতাছো কেন? এইটা কিন্তু ঠিক না। কি যে কও না তুমি ভাবি, বৃষ্টিতে তোমার মাচা ভাঙছে, এখানে বুড়িমার কি দোষ? তোর ভাবিরে একটু বুঝাতো। কাইলি তো আমার লগে ঝগড়া করলি। শুধু তো তোমার মাচা ভাঙেনি, গাছগুলো নেতিয়েও গেছে। আবার তোমার গাছ লাগাতে হইব। এক কাজ কয়বার করবো? কত কত আশা করছিলাম, অনেক বড় কইরে মাচা দিমু, সব আশা ধুলির স্বাদ হয়ে গেল। আমি বাড়ি চলে যাবো ভাবি, আমার শাশুড়ি মাকে তো বইলে আসি নাই যে থাকবো। যা তাইলে, আবার কয়দিন পরে আইসা পড়িস, তুই আসলে ভালোই লাগে। চলি তবে আমি। দেখো তোমার লাউ কুমড়া গাছগুলো কি করা যায়। চল, আমি তোরে কিছু রাস্তা আগায় দিয়ে আসি। আমি ওই দিক দিয়েই যামু। ঠিক আছে, চলো ভাই, গল্প করতে করতে যাওয়া যাবে। যাক, একটু কিছু রান্না করি, কখন আবার খেতে চলে আসবো কে জানে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এবার যা। আবার যখন ইচ্ছা হইব আবার তোর ভাইয়ের বাড়িতে চলে আসিস। ঠিক আছে ভাই, আমি আসি তবে। কি অবস্থা রবি ভাই? কাজকর্ম কেমন চলতেছে? এই তো চলতাছে রে। তোর কি অবস্থা? তোকে তো আজকাল দেখাই যায় না। কি আর করমু ভাই, দিন দিন জিনিসের যে দাম বাড়তাছে, আর সবজি বাজারে তো আগুন লাগছে, বাজারে তো যাওয়াই যায় না। এর লেগেই তোর ভাবি হয়তো লাউ কুমড়ার মাছা দিছিল রে, কিন্তু কপাল খারাপ, তা ঠিক মতো হয় নাই। ভাবি তো খুব ভালো কাজ করছিল। কয়েকটা লাউ কুমড়ার মাছা দিলে সেই লাউ কুমড়া বিক্রি করে ভালো টাকা ইনকাম করা যাইতো। কি কইতাছস তুই? তাইলে তো ভালোই হয়, কিছু লাউ কুমড়া চাষ করলেও তো পারি। হ, কিন্তু আমরা যখন চাষ করমু তখন আবার সবকিছুর দাম কইমা যাইব। ঠিক কথাই কইছস, দাম দেখেই তো চাষ করা শুরু করি, তারপর আর বাজারে গেলে দাম পাই না। এর লেগেই ভাবছি আর চাষবাস করমু না, যা হবার হইব। আমি তাইলে এবার চলি রে ভাই। আমার লাগে চল, বাজারের দিকে যাই, একটু চা খায় আমনে। তা ভালোই হইব, চা খাইলে মাথাটাও একটু ভালো লাগবো। চিন্তায় আর কোনো কিছু ভালো লাগতাছে না। এই গাছগুলারে আবার মাচার উপর তুইলা দেই। কবে গাছ লাগামু, কবে গাছ আবার বড় হইব, এই আশে আর বইসা থাকা যাবে না। রবির বউয়ের লাউ কুমড়া গাছ ভালো হইব না। বয়স্ক মানুষের মনে আঘাত দিলে ওই গাছ আর কোনোদিন ভালো হয় না।
এ কি, আবার আমার মাচা ভেঙে গেছে? এসব কিছু এই বুড়িমাই করতেছে, তার কাছে আমার যাইতেই হইব। তুমি কিন্তু অনেক বেশি বেশি করতাছো। এইসব কিন্তু একদমই ঠিক না। তোমার মাথা ভেঙে যাইতাছে, এতে বুড়িমার কি দোষ কও তো? তুমি বুড়িমার হয়ে আমার কাছে সাফাই গাইতে আইসো না। উনি যদি না দেখতো তাইলে এমন হইতো না। আমি যে তোমারে কি করে বুঝামু, আমি নিজেও বুঝতাছি না। আমারে বুঝাইতে হইব না, যা বোঝার আমি বুঝা গেছি। আমি এখনই যাইতাছি। একদমই ঠিক করতাছো না কিন্তু তুমি। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালা না। কি ঠিক আর কি ব্যাঠিক তা আমি ভালো করে জানি। আমার এখানে যাইতে হবে না, আমি নিজেই চলে আসছি। ওই দিন অনেক কথা কইলি, তাই দেখতে আইলাম কেমন লাউ কুমড়া হইল তোর মাচায়। ওই দিন কি করছো তুমি? হ্যাঁ, তুমি দেখার পরে আমার গাছগুলো এরকম হইলো। আমি কখন আসলাম তোর লাউ কুমড়ার মাচা ভাঙতে? বললাম না তোমার চোখ ভালো না, তুমি একবার দেখছো বলে এমন হইছে। আমি তো শুধু তোর মাচা দেখছি না, রাজুর বউয়ের লাউ কুমড়ার মাচাও তো দেখছি। নিশ্চয়ই রাজুর বউয়ের অবস্থা আমার মাচার মতোই হইছে। না, রাজুর বউয়ের মাচায় অনেক লাউ কুমড়া হইছে। কেমনে হইল? তাহলে তুমি আমার মাচায় নজর দিছো, রাজুর বউয়ের মাচায় নজর দাও নাই। এই কেমন কথা কইতাছো তুমি ভাবি? তুমি বুড়িমার মনে কষ্ট দিছো, তাই তোমার মাচা নষ্ট হইছে। এতে বুড়িমার কি দোষ? তুমিও চলে আইছো বুড়িমার হয়ে সাফাই গাইতে? তোমার চোখে আঙুল দিয়া ঠিক দেখাইতে আইছি। তুমি যা কইতাছো তা অন্যায়। নজর দেওয়া আবার কি কথা? সবকিছু তো ওপরওয়ালার ইচ্ছা। এটাই তো বুঝতে পারছে না রবির বউ। ও আমাকে অনেক কথা শুনিয়েছে। এখনো সময় আছে, বুড়িমার কাছে ক্ষমা চাও। দেখবা তোমার মাছার ফলন অনেক ভালো হইব। আমি তো কোনো অন্যায় কিছু বলি নাই। যেখানে অন্যায়ের কি দেখছো এখানে? এখনো তুমি বুঝতে পারতাছো না তুমি কি দোষ করছো? ঠিক আছে, আমাকে কিছু বলতে হইব না। চল রাজুর বউ, তোর মাচাটা ঠিক কইরা দিমু। ঠিক আছে চলো। কি সৌভাগ্য আমার, তোমার হাত পড়বো আমার মাচায়। ঠং দেখাচ্ছে আমার সামনে যত সব। তোমার লাউ কুমড়া তো দেখতেছি অনেক ভালো হইছে। এখান থেকে কিছু লাউ কুমড়া কাইটটা দাও, আমি বরং বাজারে নিয়ে বিক্রি করে আসি। আরে রাজু, মাথায় করে কি লয়ে যাইতাছোস? আমার বউয়ের মাছায় অনেক লাউ কুমড়া হইছে, তাই বাজারে নিয়ে যাইতাছি। আমার বউটা বুঝলো না রে, তাইলে তো আমিও এখন লাউ কুমড়া নিয়ে বাজারে যাইতে পারতাম। ভাবিরে বরং আরেকবার বইলা দেখো। তাই যাইতাছি, তুই বরং বাজারে যা। আজকা তো অনেক টাকা সবজি বিক্রি করতে পারবি। কপালে হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নাই দেখতেছি। উপায়টা থাকবো কেমনে কও? তুমি তো আবার এক কথার মানুষ। ঠিক কথাই কইছো। আজকে এই বুড়িমার কাছে যায় ক্ষমা চাইমু। দেহো দেহো, তোমার গাছগুলি কেমন সুন্দর করে সতেজ হইতাছে আস্তে আস্তে। আজ বুঝতে পারলাম কারো মনে কষ্ট দেয়া ভালো কিছু করা যায় না। আর এসব নজর দেওয়া বইলা কিছু হয় না। এসব আমাদের অনেক বড় অন্যায়।